এই হেডেক সম্পর্কে জাস্ট প্রাথমিকভাবে একটা দুটা কথা বলতে চাচ্ছি যে ইন্টারন্যাশনাল হেডেক সোসাইটি বা IHS পরিসংখ্যান অনুযায়ী দেখা গেছে যে পুরা পৃথিবীর প্রায় 78% মানে 78% লোক কোনো না কোনো সময় তাদের জীবনের এই হেডেকে আক্রান্ত হয় বা হেডেক সাফার করে। সুতরাং বুঝতে হবে, এটা বলার উদ্দেশ্যটা হলো যে এটা হাউ মাচ ইট ইজ কমন ইন দ্য টোটাল পপুলেশন। যুক্তরাষ্ট্রের FDA ও অস্ট্রেলিয়ার TGA কর্তৃক সার্টিফাইড জেনোফ্যাক্সের গাট স্ট্যাটাস টেস্টের মাধ্যমে আগাম শনাক্তকরণ জটিল ও দীর্ঘমেয়াদী রোগের সম্ভব। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শফিউল্লাহ কবির, সিনিয়র কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন। আজকে আপনাদের সামনে একটা খুবই গুরুত্বপূর্ণ এবং কমন সমস্যা, যেটাকে বলা হয় হেডেক বা মাথা ব্যথা, এই নিয়ে আলোচনা করতে চাচ্ছি। হেডেক বা মাথা ব্যথা, মাথা ব্যথা বলতে আসলে আমরা কি বুঝি? মাথা ব্যথাটা হলো ইট ইজ দ্য পেন ইন দ্য হেড অ্যালং উইথ স্কাল্প অ্যান্ড অর নেক। তার মানে হচ্ছে মাথা ব্যথার মাথার ভিতরের ব্যথা এবং মাথার উপরে যে চামড়াটা আছে সেখানে যদি ব্যথা হয় এবং নেকে যদি ব্যথা হয়, এই যে পোর্শনটা আছে এই পোর্শনে যদি ব্যথা হয় বা ডিসকমফোর্ট মানে একটা অস্বস্তি বোধ করা, এটাকে আমাদের মেডিকেল পরিভাষায় বলা হয় হেডেক। এবং এটা কিন্তু আমাদের প্রতিদিন প্রায় আমাদেরকে এই ধরনের রোগী আমরা দেখে থাকি। এই হেডেক সম্পর্কে জাস্ট প্রাথমিকভাবে একটা দুটা কথা বলতে চাচ্ছি যে ইন্টারন্যাশনাল হেডেক সোসাইটি বা IHS পরিসংখ্যান অনুযায়ী দেখা গেছে যে পুরা পৃথিবীর প্রায় 78% মানে 78% লোক কোনো না কোনো সময় তাদের জীবনের এই হেডেকে আক্রান্ত হয় বা হেডেক সাফার করে। সুতরাং বুঝতে হবে, এটা বলার উদ্দেশ্যটা হলো যে এটা হাউ মাচ ইট ইজ কমন ইন দ্য টোটাল পপুলেশন। যুক্তরাষ্ট্রের FDA ও অস্ট্রেলিয়ার TGA দ্বারা সার্টিফাইড জেনোফ্যাক্সের থ্যালাসেমিয়া টেস্টের মাধ্যমে আগাম জেনে নিন থ্যালাসেমিয়া ক্যারিয়ার দম্পতির গর্ভবতী মায়ের সন্তানের থ্যালাসেমিয়া আক্রান্তের আপডেট। তো পুরো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল হেডেক সোসাইটির পরিসংখ্যান অনুযায়ী এটা হয়। এবং আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি, সেটা হলো যে হেডেকের মাইগ্রেন আমরা সবাই জানি এটা একটা স্পেশাল টাইপ অফ হেডেক। এই মাইগ্রেনে কিন্তু অনেকটা জেনেটিক্যালি এটা ক্যারি করে। ফাদার মাদার দুইজনই যদি মাইগ্রেনে আক্রান্ত হয় তাহলে দেখা গেছে যে তাদের সন্তান প্রায় 70% বা কোথাও কোথাও বলা আছে 75% চান্স আছে তাদের বাচ্চাদেরও মাইগ্রেন হওয়ার। যদি প্যারেন্টসের ভিতরে যদি যে কোনো একজন, আইদার বাপ অথবা মা, যে কোনো একজনের যদি এই মাইগ্রেন থাকে তাহলে তাদের সন্তান সন্ততির এই মাইগ্রেন হওয়ার সম্ভাবনা 25 to 30%, মানে 25 থেকে 30% সম্ভাবনা। কিন্তু এটা তার মানে বোঝা যাচ্ছে, এটা বললাম এই কারণে যে মাইগ্রেনটা এটা কিন্তু জেনেটিক্যালি এটা কানেক্টেড। ধন্যবাদ আপনাদের। Genofax Life Sciences. Leave healthy longer.